যারা উমরাতে যাবেন আজকের ভিডিওটা আপনাদের জন্য। উমরা হজ পালন করার জন্য যখন আপনারা যান, আসলে অনেকেই জানেন না প্রথমবার যাচ্ছেন কি কি প্রয়োজন পড়ে। অনেক সময় বেশি কিনে ফেলেন, অনেক সময় প্রয়োজনীয় আইটেমগুলো কেনাই হয় না। তাইয়্যিবা এন্টারপ্রাইজ এন্ড ওয়াচ এই শোরুমটাতে আমরা আছি বাইতুল মোকাররমের নিচতলায়, ব্যাংক গলি, যেটা হচ্ছে শীতল চত্বর, আইএফআইসি ব্যাংকের সামনে 52 নম্বর শোরুমে। আমাদের সাথে ওমর ভাই আছেন। আসসালামু আলাইকুম ভাই সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই ওমরাতে অনেকেই যাচ্ছে, প্রথমবারের মতো অনেকেই যাচ্ছে, তারা কিন্তু জানে না আসলে ওমরায় গেলে কি কি প্রয়োজন পড়ে। তো আপনাদের কাছে তো টোটাল এরকম একটা প্যাকেজ রেডি করা থাকে সব সময়। তো এখন নতুন ওমরা যাত্রী যারা আছে তাদের জন্য কি প্যাকেজ রেডি আছে? ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। মনে বড় আশা আছে, যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে রাসূলের রওজায়। তো আপনার মাধ্যমে আমাদের আজকে নতুন যে শোরুমটা আপনি ভিডিও করতেছেন, তাইয়্যিবা এন্টারপ্রাইজ অ্যান্ড ওয়াচ, সে স্বপ্নটাকে আরো সহজ করার জন্য আজকে আমাদের আয়োজন। তো যেহেতু আপনি প্রস্তুত আছেন, তো সেক্ষেত্রে তাদের জন্য কি রাখা আছে মূলত প্যাকেজটায়? সে স্বপ্নটাকে সহজ করার জন্য আজকের আমাদের এই আয়োজন। ওমরা এসেনশিয়াল প্যাকেজ নিয়ে আজকে হাজির হয়েছি। মানে ওমরা এসেনশিয়াল প্যাকেজ, মানে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, যেটা না হলেই নয়। এটাকে বলা হয় মালা বুদ্দা। আচ্ছা, অর্থাৎ অবিসম্ভাবী জরুরি কিছু বিষয় নিয়ে, আইটেম নিয়ে আজকে আমাদের প্যাকেজ। আচ্ছা, তো কি কি আছে? এর মধ্যে আমাদের থাকবে এক সেট এহরামের কাপড়, যেটা আমার অর্ধেক আমার গায়ে পরিধেয় দেখতেছেন। ওকে, এই যে এহরামটা, আমি সর্বপ্রথম যে এহরামটা দেখাচ্ছি, মূলত পক্ষে হলো টাওয়াল টাইপ কাপড় নাকি? টাওয়াল টাইপের উমরা কাপড়, জি। আচ্ছা, মূলত উমরা হোক হজ হোক, একজন হাজের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো তার গায়ের এহরাম, এহরামের কাপড়। এটার উপরে তার উমরা এবং হজ দুটাই স্বাচ্ছন্দ্যের নির্ভর করে। আচ্ছা, এই টাওয়ালটা শীত হোক অথবা গরম হোক, উভয় ক্ষেত্রেই খুবই কমফোর্টেবল হবে, ব্যবহারযোগ্য। এটা হ্যাঁ, এটা দুটো পার্ট থাকবে। একটা হচ্ছে নিচের অংশ, যেটা আমি পরে আছি, আচ্ছা, আর একটি হলো উপরের অংশ। ওকে, এই যে শরীরে উপরের পেঁচিয়ে নেওয়ার অংশ। পেঁচিয়ে নেওয়া অংশটা, এই যে আমি গায়ে দিতেছি, দেখবেন এটা কাপড়ও নয়, একেবারে মোটা তাওয়ালও নয়। আচ্ছা, যে ক্ষেত্রে একটু ঝামেলা মনে হয়, যে অধিক মোটা হলে ভারী মনে হয়ে যায়, আর পাতলা হলে গায়ে থেকে স্লিপ খেয়ে পড়ে যায়। আচ্ছা, যেহেতু অনেক সময় আবহাওয়ার কম বেশের কারণে অধিক গরম অধিক ঠান্ডা একটা বেশ ক্ষমতা থাকে, সেক্ষেত্রে এই তাওয়ালটাকে আমরা বেশি সাজেস্ট করে থাকি। আচ্ছা, তো এটা কটন, এটা তাওয়াল। তার মানে যদি গরমের সময় পরে কিংবা শীত মৌসুমেও পরে, সর্ব অবস্থায় এটা খুব একটাই পারফেক্ট, যথেষ্ট। হ্যাঁ, অধিক গরমেও পড়তে পারবে, অধিক ঠান্ডায়ও পড়তে পারবে। আচ্ছা, এই চলে গেল হচ্ছে এহরামের কাপড়। অনেকে এই কাপড়টাকে সংরক্ষণ করে রাখেন। এহরামটাকে আটকানোর জন্য একটা বেল্ট পরিধান করবেন হাজি সাহেবরা। ওকে, আপনি একটা বেল্ট পরে আছেন? হ্যাঁ, আমি একটা বেল্ট পরে আছি। বাংলাদেশের পতাকা, জাতীয় সম্বলিত পতাকা, একটা পতাকা, হ্যাঁ, বেল্ট। আচ্ছা, এই যে মানে এই হাজী সাহেব বাংলাদেশ থেকে আসছেন, এটা বোঝানোর জন্য নাকি? জি, সেটা বোঝানো জরুরি না, বাকি এহরামটা আটকানোর জন্য এরকম একটা বেল্ট খুব প্রয়োজন। ওকে, ওকে, এটা পতাকা ছাড়া হতেও পারে, পতাকা দিয়েও হতে পারে। ঠিক আছে। এর পাশাপাশি একটা ব্যাগ আছে, বুকের ব্যাগ, ডকুমেন্টারি ব্যাগ যেটাকে বলা হয়। আচ্ছা, এখানে কি পাসপোর্ট টাসপোর্ট রাখতে হয়? ওজিফা, তসবিহ, ঘড়ি, মোবাইল, মেসওয়াক, কলম, টিস্যু, তার আদার যে সমস্ত ছোটখাটো যে বিষয়গুলো আছে, এগুলো এখানে সে সেভ করবে। আচ্ছা, ঠিক আছে। আর একটা হলো পিছনে জুতা, ছাতা, পানি বোতল, পাতলা জানামাজ, তার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো পিছনে এই ব্যাগটা ধারণ করবে। যেহেতু বড় ব্যাগ ক্যারি করা যায় না, হ্যাঁ, খুব বেশি বড় ব্যাগ নিয়ে হেরাম শরীফে ঢুকতে দেয় না। আচ্ছা, যারা পুরান হাদিসেরা আছেন বিষয়টা জানেন, যে বড় কোনো ব্যাগ নিয়ে ভিতরে ঢুকতে দেয় না। সেক্ষেত্রে এই ধরনের একটা কাপড় পাতলা ব্যাগ হলে বেটার। ঠিক আছে। এই ব্যাগটার মধ্যে তার প্রয়োজনীয় জুতা, ছাতা, পানি বোতল, পাতলা জানামাজ, এটা সে নিতে পারবে। ঠিক আছে। যেহেতু পায়ে একটা স্যান্ডেল পরবে, সেই স্যান্ডেলটাকে আলাদাভাবে নেওয়ার জন্য একটা ব্যাগ ছোট, যেহেতু বালি টালি পড়তে পারে, থাকতেই পারে। ঠিক আছে, অন্য কোনো পারপাসের সাথে এটা অ্যাডজাস্ট না হয়ে যায়। এবং এখানে যে বিমানে আসা যাওয়ার ক্ষেত্রে মুসাফির অবস্থায় হ্যাঁ অজুর একটা পানির ব্যাপার স্যাপার থাকে। আচ্ছা, যেহেতু বিমানে, সেক্ষেত্রে মাটিটা, তাই এমন একটা মাটি আছে, এটা উজু করবে। ওকে, আর বাইতুল্লাহ ঘোরার জন্য একটা তাওয়াফের তাসবিহ দেওয়া আছে এখানে। ওকে, হ্যাঁ, বাইতুল্লাহ যখন তাওয়াফ করবে, এক চক্কর করে দিলে একটা করে সবুজ লাইট থেকে তাওয়াফটা শুরু হয় সাধারণত। আচ্ছা, উমরা এবং হজ্জের যে তাওয়াফটা স্টার্টিং হবে সবুজ লাইট থেকে। ওকে, সেখানে আসে বিসমিল্লাহ আল্লাহু আকবরে সে তাওয়াফটা শুরু করবে। ঠিক আছে, একটা রাউন্ড দিবে, এটা উঠায় দিবে। ঠিক আছে। যখন সেই রাউন্ডটা শেষ হয়ে যাবে, এটা উঠায় দেওয়ার মাধ্যমে তার কাউন্টটা সে অ্যাকুরেট করে নিল। ঠিক আছে, এটা নিচে আর নামবে না। অনেক সময় 3-4টা রাউন্ড হয়ে যাওয়ার পর নামাজ দাঁড়িয়ে যায়। হ্যাঁ, 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 হেরামে নামাজ দাঁড়িয়ে যাওয়ার পরে তার গণনাটা অ্যাকুরেট থাকে, সে ভুলার সম্ভাবনা কম থাকে না। ঠিক আছে। এখানে আরেকটা জিনিস, পাতলা জানামাজ দেওয়া আছে আমাদের প্যাকেজে। হ্যাঁ, সুতি, এটা পকেট জানামাজ, পকেট জানামাজ বা ট্রাভেলিং জানামাজ বলতে পারেন, পাতলা। এটা সবসময় লাগা রাখবে। এটা জৈতুনের মেসওয়াক আছে আমাদের এখানে। মেসওয়াক আছে জাইতুনের নাকি? জৈতুনের, জি, অরিজিনাল জৈতুন, পাকিস্তান থেকে আনা আমাদের। এটা ভ্যাসলিন, এটা শীত হোক গরম হোক উভয় ক্ষেত্রেই বডিতে অ্যাডজাস্টেবল। আচ্ছা, কারণ প্রচন্ড আবহাওয়ার কারণে টানে, আর্দ্রতা প্রবণ যেহেতু, সেক্ষেত্রেও টানবে, গরমেও টানবে।
ঠিক এবং আছে। অধিক পরিমাণে হাজিদের ঠোঁট ফাটে, পা ফাটে, হ্যাঁ, সেক্ষেত্রে বেজদিনটা খুব উপযোগী। ছোট একটা সাইজ দিয়ে দিয়েছেন, ওটা এই ওমরা লাগেজের জন্য তার ছোট তালা থাকবে একটা। ওকে। এটা রেজার্ভ থাকবে যদি পুরুষের প্যাকেজ, তার প্রয়োজনীয় লোক পয়সা করতে বা প্রয়োজনে লাগবে। এটা লাগেজ স্টিকার আছে, যে আচ্ছা। মালটা সে বুকিং দিবে, তার নিজস্ব নাম ঠিকানা লিখে দিয়ে দিতে পারবে। ওকে। এবং তার আসা যাওয়া জোহর এবং আসর নামাজে এই ছাতাটা খুবই ইম্পর্টেন্ট। উষ্ণ আর্দ্রতায় রোদের তাপ থেকে হতেই পারে বাঁচতে। জোহর আসর সময় অল টাইম ওখানে একটু রৌদ্র থাকে, আচ্ছা। রৌদ্রটা প্রবণতা থাকে, সেক্ষেত্রে এই ছাতাটা তার সাপোর্ট দিবে। ওকে। এই চলে গেল একটা ছাতা। ছাতা আর একটা রশি থাকবে, যেটা সে বাসা হোটেলে যখন থাকবে ওটা সে বেঁধে কাপড় শুকাইতে পারবে। ওকে। সর্বোপরি আমাদের এই প্যাকেজে 16টা আইটেমের সর্বশেষ আইটেম হচ্ছে ওমরা সম্বলিত একটা গাইড। ওকে। তো আমাদের এই প্যাকেজটা যারা নিতে চাবেন আমাদের ইনবক্সে উল্লেখিত আচ্ছা। নাম্বার যোগাযোগ করলেই হবে। আমরা যারা ঢাকার বাইরে আছি তারা তো ধরেন ঢাকার বাইরে থেকে অর্ডারও চাইলে করতে পারবো টোটাল প্যাকেজ। অবশ্যই, তাদের জন্য আজকে আমাদের মূলত এই আয়োজনটা। আচ্ছা, সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার কি কি লাগবে, আপনার যদি আরও কিছু প্রয়োজন পড়ে, কিংবা আপনি ওমরা যাত্রী আপনার একজন আত্মীয়কে উপহার দিবেন, এটা দিলে কিন্তু খুবই কাজের। আর এজন্য আপনারা আসলে সরাসরি এই দোকানটায় আসতে পারেন। তাইয়্যেবা এন্টারপ্রাইজ অ্যান্ড ওয়াচ এই শোরুমটা হচ্ছে বাইতুল মোকাররমের নিচতলায়, ব্যাংক গলি, শীতল চত্বর, আইএফআইসি ব্যাংকের ঠিক সামনে, দোকান নাম্বার 52। বিশাল বড় একটা শোরুম আছে এখানে, যেখানে কিন্তু হাজিদের জন্য যাবতীয় আইটেম আপনারা পেয়ে যাবেন। এছাড়া জায়নামাজ ঘড়ি থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাবেন এই একই শোরুমে। তো ওমর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো আপনাকেও থাকবেন, ধন্যবাদ। জি, আল্লাহ ভালো হাফেজ। থাকবেন। আসসালামু আলাইকুম।